সারা দেশ তখন উত্তাল। স্বৈরাচার পতনের এক দফা দাবিতে রাজপথে তখন চলছে প্রতিরোধ। গর্জে ওঠা জনতার কণ্ঠে একটাই আওয়াজ, এবার আর বল প্রয়োগ নয়, ছাড়তেই হবে গদি। কিন্তু ক্ষমতার মসনদে আছেন এমন একজন যিনি সহজেই ছাড়তে চান না গদি। তিনি স্বৈরাচারী হাসিনা। হাসিনা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তোমরা আরো কঠোর হও। 5ই আগস্ট সকাল 10:30। গণভবনের ভেতরে তখন অস্থিরতা চূড়ান্তে। আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। শাহবাগ, উত্তরা, মিরপুর সব দিক থেকেই গণভবনের দিকে এগিয়ে আসছে বিক্ষোভকারীরা। এদিকে নিরাপত্তা বাহিনীর পক্ষে আর পরিস্থিতি সামলানো সম্ভব হচ্ছিল না। সেনাবাহিনী ইঙ্গিত দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। আইজিপিও জানিয়ে দেন পুলিশের শক্ত অবস্থান আর বেশিক্ষণ টিকবে না। সেই মুহূর্তে ঘটে যায় ইতিহাসের নীরব কিন্তু গভীর এক ঘটনা। গণভবনের ভেতরে বসে থাকা ছোট বোন শেখ রেহানাকে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুরোধ করে বলেন, আপনি বড় বোনকে বোঝান, এবার থামার সময় এসেছে। রেহানা চুপচাপ উঠে যান হাসিনার কক্ষে। কোনো জোর নেই, কোনো বক্তৃতা নয়, ছিল কেবল এক বোনের আরেক বোনের কাছে আকুতি। পা জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলেন, আপা এবার থামো, এই ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর এই ঘটনার চিত্রই উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের তদন্ত প্রতিবেদনে। 25শে মে বিচারকদের সামনে লিখিতভাবে এই প্রতিবেদন উপস্থাপন করেন তিনি। তাজুল বলেন, শেষ মুহূর্তেও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। 5ই আগস্ট সকালে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেছিলেন তিনি আরো জানান, ছোট বোন শেখ রেহানা বোঝানোর পরেও অনড় ছিলেন শেখ হাসিনা। এই চাপের ভেতর বিদেশ থেকে ফোনে যুক্ত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি মাকে বোঝান দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ, বোঝান এবার আর শক্তি নয়, সময় এসেছে পদত্যাগের। সবশেষে যখন সব দিক থেকে চাপ বাড়ে, হাসিনা রাজি হন পদত্যাগ করতে। তবে তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দিতে। কিন্তু তখনই গোয়েন্দা সংস্থার বার্তা আসে, শাহবাগ থেকে যে গণজোয়ার রওনা দিয়েছে সেটা 45 মিনিটের মধ্যে গণভবন পর্যন্ত পৌঁছাতে পারে। ভাষণ রেকর্ডের সুযোগ দিলে গণভবন ত্যাগের সময়ও মিলবে না। তড়িঘড়ি করে পদত্যাগপত্র প্রস্তুত করা হয়। শেখ হাসিনা এবং শেখ রেহানা সোজা তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর এলাকায় হেলিপ্যাডে চলে যান। আনুষ্ঠানিকতা সেরে দুপুর 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে চড়ে তারা পাড়ি জমান ভারতের উদ্দেশ্যে। গোপনে ইতিহাসের পাতায় একটি অধ্যায়ের ইতি টানেন স্বৈরাচারী শাসক। সেদিন শুধু সরকার পতন ঘটেনি, বরং বাংলাদেশের ইতিহাসে নিষ্ঠুর এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছিল। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।